তো আজকের আলোচনা হলো কুরবানির গুরুত্ব এবং কুরবানির ফজিলত। কুরবানি ইসলামের একটি মহান নিদর্শন। কুরবানি হলো ইসলামের একটি মহান নিদর্শন। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির নির্দেশ প্রদান করে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো। সালাত মানে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে সালাত আদায় করো, নামাজ আদায় করো এবং পশু কুরবানি করো। কি কুরবানি করো? পশু কুরবানি করো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। বলেন নাউযুবিল্লাহ। কুরবানির গুরুত্ব সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে কুরবানি করার মতো, যাদের সামর্থ্য আছে, যাদের তৌফিক আছে, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে কুরবানি করার জন্য, আর ওই সমস্ত ব্যক্তিরা যদি কুরবানি না করে, তাহলে এদের ব্যাপারে আল্লাহ নবী কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। কেমন কঠিন কথা বলছেন? যে যারা কুরবানির সামর্থ্য আছে কুরবানি করে না, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, ওই সমস্ত ব্যক্তিরা যেন আমাদের ঈদগাহের দ্বারের কাছেও না আসে। বলেন নাউযুবিল্লাহ। এমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে কুরবানির নির্দেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আদিন উদহিয়া। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে লোক সকল, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি দেওয়া অপরিহার্য। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কুরবানি করার সামর্থ্য দিয়েছে, যাদেরকে কুরবানি করার তৌফিক দান করেছেন, ওই সমস্ত প্রত্যেক ব্যক্তি সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করা অপরিহার্য, কুরবানি করা ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। তো এটা হলো কুরবানির গুরুত্ব। কুরবানির গুরুত্ব সম্পর্কে আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছে, কুরবানি করার মতো তৌফিক দিয়েছেন, ওই সমস্ত প্রত্যেক ব্যক্তিরাই যেন কুরবানি করে, আর প্রত্যেক ব্যক্তির উপরে কুরবানি করা অপরিহার্য, কুরবানি করা ওয়াজিব। কুরবানি যদি না করে তাহলে কি হবে, এটা ইনশাআল্লাহ পরে বলব। তো কুরবানির ইতিহাস অনেক লম্বা ইতিহাস, বলতে গেলে অনেক সময়ের দরকার, তো আমি ওই দিকে যাব না। তো কুরবানির ইতিহাস গল্পই বলবো। কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বিধান। কুরবানি আল্লাহ তাআলার কি একটি বিধান। হযরত আদম আলাইহিস সালাম থেকে প্রত্যেক নবীর যুগে, পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেক নবীর যুগে কুরবানির ব্যবস্থা ছিল। কুরবানির কি ছিল? ব্যবস্থা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة
الأنعام من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর দেওয়া চতুর্থ পর্যন্ত জবাই করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম স্মরণ করে অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ সুতরাং তারাই আজ্ঞাধীন থাকো এবং এবং বিনয়ী গণকে সুসংবাদ দিয়ে দাও বলেন সুবহানাল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা দিয়েছেন আর এই পরীক্ষায় আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় অবতীর্ণ করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম সকল পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বস্তু দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করেছেন আর যত পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা সময় সফলতা অর্জন করেছেন উত্তীর্ণ হয়েছেন বলেন সুবহানাল্লাহ এর মধ্যে একটা হলো কুরবানি একটা হলো কি কুরবানি দিয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন অনেক লম্বা ইতিহাস ওই দিকে যাব না তো কুরবানিটা হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের কি সুন্নাত এখন আমরা কুরবানি যে করব কুরবানি কেন করব কুরবানির উদ্দেশ্য কি কুরবানিটা করার উদ্দেশ্য কুরবানির একটি গুরুত্বপূর্ণ কুরবানি হলো একটি গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানিটা কি কুরবানি হলো গুরুত্বপূর্ণ একটি ইবাদত এর কয়েকটি উদ্দেশ্য রয়েছে তার মধ্যে বিষয়ভিত্তিক জুমার বয়ানে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু পাঁচটি উদ্দেশ্য উল্লেখ করেছেন এর মধ্যে একটা উদ্দেশ্য হলো এক নম্বর উদ্দেশ্য শর্তহীন আনুগত্য এক নম্বর উদ্দেশ্য কি শর্তহীন আনুগত্য কথাটা খেয়াল রাখবেন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বিষয়ভিত্তিক জুমার বয়ানে পাঁচটি উদ্দেশ্য উল্লেখ করেছেন এর মধ্যে একটা উদ্দেশ্য হলো শর্তহীন আনুগত্য আমরা যে কুরবানি করব কোন উদ্দেশ্যে কুরবানি করব কেন কুরবানি করব এটার একটা উদ্দেশ্য আছে এর মধ্যে একটা উদ্দেশ্য হলো শর্তহীন আনুগত্য আল্লাহ তাআলার যে কোনো আদেশ মানতে এবং পালন করতে আমরা বাধ্য ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে বাধ্য ঠিক না পাঁচ ওয়াক্ত নামাজ পালন করতে বাধ্য যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করে বাধ্য না হয় তাহলে ওই ব্যক্তি গুনাহগার ওই ব্যক্তি কি গুনাহগার কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের মুরতাদ হয়ে যাবে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত আদেশ সমস্ত হুকুম আহকাম পালন করতে আমরা বাধ্য আল্লাহর আদেশ সহজ হোক বা কঠিন হোক আল্লাহ তাআলা যে আদেশ করুন যত বড় আদেশই করুন এটা কঠিন হোক আর সহজই হোক সবগুলো আদেশ তার প্রতি শর্তহীন আনুগত্য প্রদর্শন করা জরুরি সবগুলো আদেশ কি শর্তহীন ভাবে আনুগত্য প্রকাশ করা আনুগত্য প্রদর্শন করা জরুরি যদি কোনো একটা শর্তকে কোনো একটা হুকুমকে কেউ অমান্য করে তাহলে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ওই ব্যক্তি মুরতাদ হয়ে যাবে
এই জন্য আল্লাহর যত আদেশ আছে, যত নিষেধ আছে, যত যত হুকুম আছে, যত আহকাম আছে, সমস্ত হুকুম আহকাম পালন করতে আমরা বাধ্য। আর সমস্ত হুকুম আহকাম পালন করাই প্রত্যেকটি মুমিনের উপর জরুরি। প্রত্যেকটি মুমিনের উপর কি জরুরি? তো আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে মায়া মমতা প্রতিবন্ধক হতে পারে কিনা? প্রতিবন্ধক হতে পারে না, প্রতিবন্ধক হতে পারে না। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য ছিল শর্তহীন। কথাটা বুঝছেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্যটা ছিল আল্লাহ তাআলার প্রতি শর্তহীন, কোনো শর্ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে আদেশ করেছেন, হুকুম করেছেন, হে পয়গম্বর ইব্রাহিম তুমি কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না, কেন কুরবানি করব, আমার কোন শর্তে কুরবানি করব, কোন শর্ত দিলেন না। নিঃশর্তভাবে কোনো শর্তহীন ছাড়াই আল্লাহ তাআলার হুকুম মেনে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো এক নাম্বার উদ্দেশ্য। দুই নাম্বার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। দুই নাম্বার উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন। কুরবানির করার দুই নাম্বার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। তো তাকওয়া অর্জন ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। আল্লাহর নৈকট্য যদি কোনো ব্যক্তি লাভ করতে চায় তাহলে ওই ব্যক্তি তাকওয়া অর্জন করতে হবে। কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন ছাড়া আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায় না, সম্ভব না। পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে মানুষ তার তাকওয়া অর্জন করতে পারে। কথা বুঝছেন? পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে মানুষ কি করতে পারে? তার তাকওয়া অর্জন করতে পারে। এটা গেল দুই নাম্বার। তিন নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। ও কিভাবে? প্রত্যেক ইবাদতই আল্লাহর শ্রেষ্ঠত্বের প্রদান বহন করে, আল্লাহর শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। প্রত্যেকটা ইবাদতই আল্লাহর শ্রেষ্ঠত্বের কি করে? প্রমাণ বহন করে। তেমনি ভাবে কুরবানির মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়। কুরবানির মাধ্যমে কি করা হয়? আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়। চতুর্থ নম্বর উদ্দেশ্য হলো ত্যাগ করার মহান পরীক্ষা। কি করার মহান পরীক্ষা? কুরবানির তৃতীয় নম্বর উদ্দেশ্য হলো ত্যাগ করার মহান পরীক্ষা। কুরবানির অন্যতম উদ্দেশ্য এটা। কুরবানির অন্যতম উদ্দেশ্য হলো ত্যাগের মন মানসিকতা তৈরি করা। একটা পশু, সুন্দর একটা পশু আপনি কুরবানি করবেন, এটার প্রতি যদি মায়া থাকে আর যদি আপনি ত্যাগ না করতে পারেন তাহলে আপনি কুরবানি করতে পারবেন? পারবেন না। একটা পশু খুব সুন্দর করে যত্ন করে লালন পালন করছেন, আপনি লালন পালন করতে আপনার অনেক টাকা খরচ হয়েছে, অনেক কষ্ট হয়েছে, সময় ব্যয় হয়েছে, এই পশুটার প্রতি আপনার মায়া লেগে গেছে। এখন এই পশুটা যদি আপনি মায়া না ছাড়াইতে পারেন, ত্যাগ না করতে পারেন, তাহলে আপনি কোরবানি করতে পারবেন না। পারবেন? কোরবানি করা যায় না, কোরবানি করতে পারবেন না। আল্লাহর বিধান পালনে জানমালের ত্যাগ স্বীকার করা, কুরবানির ঈদকে গোশত খাওয়ার অনুষ্ঠানে পরিণত না করা। কথা বলছেন? কুরবানির ঈদ, যে ঈদটা আমাদের সামনে রয়েছে, সামনে আছে, ঈদ অনুষ্ঠিত হবে, ওই ঈদটাই হলো কুরবানির ঈদ। আর এই কুরবানির ঈদটাকে কুরবানির গোশত খাওয়ার আনুষ্ঠানিক না করা, যে আমি কুরবানির ঈদে কুরবানির গোশত খাবো, গোশত দিয়ে অনুষ্ঠান করবো, তৈরি করবো, এই করবো, সেই করবো, এই ধরনের মনমানসিকতা তার যেন না থাকে। বরং নিজের মধ্যকার প্রশস্ত আচরণ, কারণ আমার মধ্যে আপনার মধ্যে যে আচরণ, খারাপ আচরণ আছে, প্রশস্ত আচরণ আছে, যেই আচরণের দ্বারা অন্য মানুষ কষ্ট পায়, যে আচরণ আল্লাহর কাছে পছন্দনীয়, এই ধরনের সমস্ত বদ আচরণ যেন এই কুরবানির মাধ্যমে দূর হয়ে যায়। কুরবানির মাধ্যমে কি হয়ে যায়? দূর হয়ে যায়। এই উদ্দেশ্য নিয়ে আমরা কুরবানি করব। প্রশস্ত আচরণ ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। নফসের আনুগত্য ত্যাগ করতে হবে। নফসের কি করতে হবে? আনুগত্য ত্যাগ করতে হবে। কারণ আমি তো নফসের আনুগত্য করি। কেমন? আমার নফস চাই কুরবানি করবে না, তাহলে তো নফসের আনুগত্য হয়ে গেল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে কুরবানি করার সামর্থ্য দিয়েছি, তুমি কুরবানি করো। রাসূল আদেশ দিয়েছেন, তোমার উপর কুরবানির সামর্থ্য হয়েছে, কুরবানির উপযুক্ত তুমি কুরবানি করো। আর যদি তুমি কুরবানি না করো তাহলে তোমার নফসকে তুমি এই জায়গা দিয়ে দিয়েছো, শক্তিশালী করে ফেলেছো, তুমি তোমার নফসের ধোঁকায় পড়ে আল্লাহর কথাকে অমান্য করে ফেলেছো।
এই জন্য নফসকে ত্যাগ করতে হবে, নফসের মায়া মমতা ছেড়ে দিতে হবে। আল্লাহর একান্ত অনুগত হওয়া কুরবানির উদ্দেশ্য। আল্লাহর একান্ত অনুগত হয় কি কুরবানির উদ্দেশ্য। এইগুলো চারটা। 5 নম্বর উদ্দেশ্য হলো সামাজিক ও পারিবারিক পক্ষ। এই কথাটা গুরুত্ব সহকারে শুনুন। 5 নম্বর যে উদ্দেশ্য, 5 নম্বর উদ্দেশ্য হলো সামাজিক ও পারিবারিক পক্ষ তৈরি করা। কুরবানির মাধ্যমে সামাজিক ও পারিবারিক ঐক্য প্রতিষ্ঠা করার বিশেষ সুযোগ তৈরি হয়। কথা বলছেন, কুরবানি করলে সামাজিক পারিবারিক ঐক্য এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা সবগুলো তৈরি হয়। হিংসা বিদ্বেষ রিয়া অহংকার দূর হয়। কারণ কুরবানি তো নিজের জন্য করে না, কুরবানি তো শুধু সে গোশত খাওয়ার জন্য করে না, গোশত খাওয়ার জন্য করে না, কুরবানি এই উদ্দেশ্যে করতে হবে। কুরবানি একটা লোক এই উদ্দেশ্যেই করে যে আমার কুরবানিরা, আমার গোশতটা যেন সমস্ত সমাজের সমস্ত সবাইকে নিয়ে আমি খাইতে পারি, আত্মীয় স্বজনকে নিয়ে খাইতে পারি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার কুরবানিটা কবুল করেন, এই উদ্দেশ্যে কুরবানি করা, ঠিক না? এর কুরবানির 5 নম্বর উদ্দেশ্য হলো যে কুরবানির মাধ্যমে সামাজিক এবং পারিবারিক ঐক্য তৈরি করার একটা বিশেষ সুযোগ। ঐক্য তৈরি করার কি একটা বিশেষ সুযোগ। সমাজে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা তৈরি করা, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা তৈরি করা। যে গরিব মানুষগুলো সারা বছরে 1 কেজি গোশত এনে কিনে খাইতে পারে না, 1 কেজি গোশত কিনে খাইতে পারে না, আছে না এরকম গরিব মানুষ? এমন বহু গরিব মানুষ সমাজের মধ্যে আছে যারা সারা বছর চলে যায়, 1 কেজি গোশত বাজার থেকে কিনে আনে, গরুর গোশত কিনে আনে খাইতে পারে না। তো কুরবানির মাধ্যমে ওই গরিব মানুষগুলোর ঘরে, কুরবানির উসিলায় গরিব মানুষগুলোর ঘরে 1 টুকরা হোক আর 2 টুকরা হোক গরুর গোশত যায় কিনা? যারা কুরবানি দিবেন তারা যদি ওই সমস্ত গরিব মানুষের ঘরে, সমাজের গরিব মানুষের ঘরে গোশত না দেন, তাহলে তাদের উদ্দেশ্য ভালো নয়। তাদের উদ্দেশ্য শুধু সে নিজে গরুর গোশত খাওয়ার জন্য না, নিজে গরুর গোশত খাওয়ার জন্য এটা করা যাবে না। কারণ আপনার জন্য সামাজিকতা এই কি হইত, ঐক্যবদ্ধ হইত। আপনি কুরবানিটা এই জন্য করবেন যেন আপনার গরুর 1 টুকরা গোশত যেন ওই গরিব মানুষের ঘরে যায়, ওই গরিব মানুষ যেন আনন্দ পায়, আনন্দ উপভোগ করে। শুধু তাই নয়, কুরবানির যে চামড়াটা আছে ওই চামড়াটা বিক্রি করে গরিব মানুষদেরকে যখন কিছু অর্থ দিবেন, তখন আপনার এই অর্থ দিয়ে গরিব মানুষের দারিদ্রতা দূর হবে, তার পরিবার পরিজন নিয়ে একটু সুখে চলতে পারবে। শুধু এটাই নয়, কুরবানির পশুর চামড়াটা যদি বিক্রি করেন, আর বিক্রি করার ফলে ওই টাকাটা দিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখতে এক বিরাট ভূমিকা পালন করেন। বলেন সুবহানাল্লাহ। দেশের অর্থনীতিকে সচল রাখতে এক বিরাট ভূমিকা কি করেন? পালন করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করুন। সময় স্বল্প। কুরবানির ফজিলত কি? কুরবানির দ্বারা তাকওয়া অর্জন হয়। আমি কথাটা বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই আয়াত নাযিল করে জানায় দিয়েছেন যে কুরবানির দ্বারা কি হয়? তাকওয়া অর্জন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন, কুরবানির পশুর গোশত রক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। আল্লাহ বলেন, কুরবানির পশুর গোশত এবং রক্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু তার কাছে পৌঁছায় তোমাদের মনের তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে তোমার কুরবানির গোশত এবং রক্ত কোনো কিছুই পৌঁছায় না, পৌঁছায় তোমার অন্তরের তাকওয়া। তোমার অন্তরের তাকওয়া। তোমার যদি তাকওয়া না থাকে, তোমার যদি লোভ থাকে, তোমার যদি এই উদ্দেশ্য থাকে যে মানুষ আমাকে বলবে যে আমি কুরবানি করতেছি, মানুষ আমাকে বলবে যে সে কুরবানি করতেছে, বড় টাকা আছে, অনেক পয়সা আছে, এই জন্য সে কুরবানি করতেছে, লোভ দেখানো এই উদ্দেশ্যে যদি আপনি কুরবানি করেন, স্পষ্ট কোরআনের এই আয়াত প্রমাণ করে আপনার কুরবানি হবে না, আল্লাহর কাছে পৌঁছবে না। কারণ আল্লাহর কাছে তো
তো আপনার কুরবানির পশুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, চামড়াও পৌঁছে না, পশমও পৌঁছে না, পথে একমাত্র আপনার কুরবানি করার অন্তরের তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, কুরবানি কি? কুরবানি কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের এই প্রশ্নের জবাবে বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। তো কুরবানি হলো তোমাদের জাতির পিতা পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পুনরায় আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা যে কুরবানি করব, কুরবানি করলে আমাদের লাভ কি হবে, আমাদের ফায়দা কি হবে, আমরা কেন কুরবানি করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা শুনো, তোমরা যদি কুরবানি করো তাহলে কুরবানির পশুর যেই পরিমাণ পশম আছে, ওই পরিমাণ পশমের বিনিময়ে, প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা পশমের বিনিময়ে এক একটা সওয়াব দান করবেন, নেকি দান করবেন। আল্লাহ তাআলা কুরবানি করলে কি পরিমাণ সওয়াব দান করেন, রাসূলের এই হাদিস দ্বারা প্রমাণ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমরা যদি বেড়া দিও কুরবানি করি, বেড়া অথবা দুম্বা দিও যদি কুরবানি করি, তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে সেই পরিমাণ সওয়াব দান করবেন? কেন বেড়ার কথা বললেন? সাহাবায়ে কেরাম কেন বেড়ার কথা বললেন? কারণ বেড়ার মধ্যে তো অনেক পশম হিসাব করে কুলানো যাবে না, গণে কুলানো যাবে না, এই জন্য বেড়ার কথা বললেন। আমরা যদি বেড়া অথবা দুম্বা দিয়েও যদি কুরবানি করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে সাহাবীরা শুনো, বেড়া দিয়েও যদি তোমরা কুরবানি করো, তাহলে বেড়ার প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করবে, তোমাদেরকে সওয়াব দান করবে। তাহলে কুরবানি করার সওয়াব কত বেশি! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেন, কুরবানির দিন বনি আদমের জন্য কুরবানির চেয়ে উত্তম এবং প্রিয় কোনো আমল হইতে পারে না। কুরবানির দিন, কুরবানির চেয়ে বনি আদমের জন্য উত্তম কোনো আমল, উত্তম কোনো নেকি, উত্তম কোনো সওয়াব আর নেই। তাহলে কুরবানি করাই সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় নেকির কাজ, উত্তম আমল। কিয়ামত দিবসে কুরবানির পশু এবং শিং, কুরবানির পশু, শিং, পশুর খুর সহ উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে তুমি যে কুরবানিটা করেছো, যে পশুটা কুরবানি করেছো, ওই পশুটা শিং, পশম, খুর সহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে। আল্লাহর কাছে কি হবে? উপস্থিত হবে। উপস্থিত হয়ে বলবেন কি?
কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, কবুল হয়ে যায়। তাই তোমরা খুব আনন্দ চিত্তে কুরবানি করো, খুব আনন্দ চিত্তে কি করো? কুরবানি করো। তোমরা কুরবানি করতে গেলে তোমাদের অন্তরে চলে, তোমাদের মনে চলে যেন কোনো কষ্ট না থাকে, কোনো দুঃখ না থাকে যে আমি পশু কুরবানি করতেছি, যেই পশুটা কুরবানি করতেছি এই পশুটার প্রতি যেন আমার আনন্দ থাকে, আমার ভালো ধারণা থাকে। আমি যদি কুরবানি করি আর যদি এই উদ্দেশ্যে করি, আমাকে মানুষ খারাপ বলবে, আমাকে মানুষ বলবে তার উপর কুরবানি ওয়াজিব ছিল, কুরবানি করে না। এই জন্য যদি আপনি কুরবানি করেন, আমি যদি কুরবানি না দেই তাহলে মানুষ আমাকে ভালো বলবে না, এই উদ্দেশ্য যদি আপনি কুরবানি করেন তাহলে আপনার কুরবানি সহি হবে না, আপনার কুরবানি হবে না। আপনার নিয়ত থাকতে হবে সহি, আপনার কুরবানির উদ্দেশ্য থাকতে হবে, আপনার তাকওয়া থাকতে হবে যে আমি কুরবানি করতেছি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, আমি তাকওয়া অর্জনের জন্য কুরবানি করতেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুরবানি কবুল করবেন। শুধু কবুল করবেন না, কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে রাসূলের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কুরবানির পশু সিং পশম কুর সহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত হইবে। ওই সময় আল্লাহ তাআলা ওই পশুকে যদি জিজ্ঞাসা করে, এই পশু তুমি আমার কাছে কেন উপস্থিত হয়েছো, তখন তো পশু জবাব দিবে, হে আল্লাহ, আপনার ওই বান্দা আমাকে ঈদুল আজহার দিনে আমাকে কুরবানি করেছিলেন। আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের জন্য, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন, আপনি তাকে এই কুরবানির বিনিময়ে, কুরবানির প্রতিটা পশমের বিনিময়ে তাকে সওয়াব দান করে জান্নাত দান করেন। তখন তো আল্লাহ তাআলা তার এই পশুর জবান থেকে কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি উদ্দেশ্য খারাপ থাকে তাহলে এই পশু তার বিরুদ্ধে অভিযোগ করবে। কেমন অভিযোগ করবে? তার উদ্দেশ্য ভালো ছিল না, তার উদ্দেশ্য ছিল লোক দেখানো, তার উদ্দেশ্য ছিল রিয়া, অহংকারী, মানুষকে দেখানোর উদ্দেশ্য ছিল। এই জন্য আমি আপনার কাছে উপস্থিত, আপনি তাকে উপযুক্ত শাস্তি প্রদান করেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই হলো কুরবানি। কুরবানি হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কুরবানি কার সন্তুষ্টির জন্য হবে? কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কুরবানির পশু উৎসর্গ করা হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? কুরবানির পশু জবাই করা হবে একমাত্র আল্লাহর নামে। আর কোনো মানুষের নামে, কোনো পীরের নামে, কোনো ফকিরের নামে, কোনো বাবার নামে, কোনো গাধার নামে, কোনো বাজারের নামে, কোনো মাজারের নামে কুরবানি করা যাবে না। যদি কেউ কোনো পীরের নামে, কোনো বাবার নামে কুরবানি করে তাহলে তার কুরবানি হবে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিয়েছেন যে তুমি কুরবানি করবে একমাত্র আল্লাহর জন্য। কিভাবে কুরবানি করবে, কার জন্য কুরবানি করবে, এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিয়েছেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ওগো নবী আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হজ, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। কার জন্য হবে? আল্লাহর জন্য, না কোনো মানুষের জন্য, কোনো পীরের জন্য, হ্যাঁ, কোনো সরকারের জন্য, কোনো সরকারের জন্য, কোনো নেতার জন্য না, কাহার জন্য হবে না, কাহার জন্য হবে না। আমার নামাজ, আমার কুরবানি, আমার সব কিছু যেন হয় আল্লাহ তাআলার জন্য। আমার সব কিছু যেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে সকলে বলে আমিন। ইনশাআল্লাহ।